জোরে বৃষ্টি এসছে, মানে আলাদাই লেভেলের জোরে বৃষ্টি হচ্ছে। বৃষ্টির আওয়াজ পাচ্ছ কিনা তোমরা আমি জানি না, বাট একে বর্ষাকালে চুল ওঠে, তার মধ্যে আমার আবার দেখেছি একটু জ্বর বা একটু বেশি সর্দি টর্দি হলে, শরীর খারাপ হলে আমার আরো বেশি চুল ওঠে। ইস বাবা, মানে আর 2-1 বছর পর যদি আমি ব্লগ কন্টিনিউ করতে পারি, আশা করি করতে পারবো, যদি পারি তাহলে তোমার ডিফারেন্স দেখবে যে যে 25টা চুল মাথায় আছে সেই 25টাও আর নেই, হাওয়া হয়ে গেছে, জাস্ট হাওয়া। মুখের মধ্যে র্যাশ ফ্যাশ ভর্তি হয়ে গিয়ে, এটা ছোটবেলায় হতো না, ব্রণ ওঠে না, এখন বড় হয়ে গিয়ে হচ্ছে। क्या समझूं मैं, मेरा हेयर कट जवानी रिटर्न आया নাকি আমি সবে 16 থেকে বড় হতে স্টার্ট করছি, মানে উল্টো দিকে হাঁটছি, তাই না? চলো রান্নাটা করে নেওয়া যাক। Oh my God! রান্না তো করবোই। ও হ্যাঁ, তবে তার আগে তোমাদের দেখিয়ে দিই যে আজকের সকালে কিন্তু আমি স্পেশাল কোনো ব্রেকফাস্ট করিনি, ওই জন্য আলাদা করে কিছু দেখালাম না। তো আমার আজকে ম্যাগি খেতে ইচ্ছা করছিল, সো গরম গরম ম্যাগি খেয়ে নিয়েছিলাম, একদম সিম্পলের উপর। কারণ আমাকে তো ইভিনিংয়ে বেরোতে হবে, মানে দুপুরে বেরোতে হবে, তো তাড়াতাড়ি লাঞ্চ করতে হতো। তো সেই জন্যেই আমি কিন্তু ম্যাগিটা খেয়ে নিয়ে স্নান টান করে নিয়েছিলাম। করে নেওয়ার পরে আমি দেখো এখানে রেডি হয়ে যাচ্ছি। আমার বাড়ির সামনেই মুভি হলটা রয়েছে, আর এখানে খুব ভালো মানে মুভির স্ক্রিনটাও খুব ভালো, আর 3D-তে দিয়েছিল মুভিটা। আমি হঠাৎ করেই ফোন স্ক্রোল করতে করতে ওদের অ্যাডটা দেখতে পাই, অ্যান্ড দেন আমি একটা টিকিট বুক করে ফেলি। আমার খুব যেতে ইচ্ছা করছিল, তো একাই রেডি হয়ে চলে যাওয়ার জন্য। কি আর বলবো, মেন্টালি আমি সবসময় সব কিছু একা দোকা সব কিছু করার জন্য আমি রেডি, কোনো সমস্যা হয় না। ঠিক আছে, তো দেখো এটা আমার লুক ছিল, সেরকম কিছুই সাজিনি, আমি জাস্ট একটুখানি মুখে ক্রিম মেখে তার উপর ফাউন্ডেশন লাগিয়ে লিপস্টিক লাগিয়ে নিয়েছিলাম, ব্যাস। আর চুলটাকে আঁচড়ে নিয়েছিলাম একটা পনিটেল করে। তো চলো, আমি তো রেডি হয়ে গেছিলাম, ওদিকে কিন্তু আজকের রান্নাটা আমি তোমাদের দেখাতে পারছি না, দেখানোর মতো সেরকম কিছু নেই। রোববারের বাজার ছিল, মাটন হচ্ছিল বাড়িতে, ব্যাস। তো সেই জন্যই এখানে যেরকম আলু পেঁপে দিয়ে আমাদের সবসময় ঝোল হয় সেটাই করে নেওয়া হচ্ছিল। আর একদিকে তো আলু পেঁপেটা ভেজে মা তুলে রাখলো, তারপরে হচ্ছে যে এখানে কিন্তু মাটনটাকে কষিয়ে নেওয়া হয়েছিল। আর আমাদের কিন্তু যখনই করা হয় মটনটাকে 8 ঘন্টা ধরে আগে ম্যারিনেট করে রাখা হয়, যাতে ভেতরে ভালো মশলা ঢোকে। আর দেখো এই তো তোমাদের সাথে কথা বলতে বলতে ওদিকে আমার মায়ের মটনের ঝোল রেডি, আলু আর পেঁপে দিয়ে পাতলা ঝোল। উফ, মটনের ঝোলের এই যে কালারটা, এটাই তো মেন, এই কালারটা দেখলেই আমার এমনি খিদে পেয়ে যায়। তোমাদেরও যদি আমার মতন থাকে তোমরা কমেন্ট করে জানিও যে কারা কারা মটন খেতে ভালোবাসো, আর মটন দেখলে সব খাবার ভুলে যাও। তো দেখো আমার তো এখানে খাবার অলরেডি বাটিতে তুলেই দিয়েছে মা, জাস্ট আমি ভাতটা নিয়ে গিয়ে বসে ঝপ খাবো আর রেডি হয়ে বেরিয়ে যাবো। দেখেই মনে হচ্ছে না কতটা টেম্পটিং। আমি এখনো যখন ভিডিওতে ভয়েস ওভার দিচ্ছি আমার মনে হচ্ছে যে এক টুকরো তুলে নিয়ে এসে বাটি থেকে গালে তুলে দিই। উফ, রবিবারের বাজার আর এরকম ভাতের মধ্যে গরম গরম মাটনের আলু আর ঝোল দিয়ে লেবু দিয়ে মাখা ভাত খাচ্ছি, জাস্ট স্বর্গ, জাস্ট স্বর্গ। আমরা এমনি দিনেও খাই, কিন্তু মানে রোববারে খেলে না একটা আলাদা রকম স্পেশাল ছুটির দিন ফিল হয়। তো চলো, আমার তো লাঞ্চ কমপ্লিট করে আমার 3:15 মুভির টাইম ছিল, তো আমি তাড়াহুড়ো করে বাড়ি থেকে বেরিয়েছি 3টের সময়। মানে বুঝতেই পারছো আমার বাড়ি থেকে একদমই 15-20 মিনিটের ডিস্টেন্সে এই হলটা রয়েছে। অনেকেই হয়তো জানো, যারা আমার আশেপাশে লোকেশন থেকে দেখছো, শেওড়াফুলি উদয়ন হলে চলে গিয়েছিলাম 3:15 মুভিটা, যেটা 3D ছিল, হিন্দি ইংলিশ সবেতেই স্পাইডারম্যানটা দিয়েছে। আর গিয়ে দেখি যে এত লাইন পড়েছে, মানে 3:15 অলমোস্ট বেজে গেছে, তারপরেও এত বড় লাইন। তো প্রথমে তো বুঝতে না পেরে আমি মানে কি হলো রে ভাই, তারপর দেখো আমার হাতে গ্লাসটা থেকে তো বুঝতে পারলে, মানে যেহেতু ওরা গ্লাসগুলো প্রত্যেকের হাতে দেবে ওই জন্য একটা লাইন সিস্টেম করেছিল, আর সেই লাইনটা বাইরের গেট অব্দি চলে এসেছিল। আর সেদিন পুরো হাউসফুল, মানে একটা জায়গাও পাওয়া যাচ্ছে না। তো তোমাদেরকে তো আমি মুভি ক্লিপ দেখাতে পারবো না, কপিরাইট খেয়ে যাবো। তো যাই হোক, আমি ওখানে দেখে নাও যে আমি একটা খুব কষ্ট করে সিট পেয়েছিলাম, গোল্ডের মেবি, এই মুহূর্তে ঠিক অ্যাকোরেটটা মনে নেই। তো ওখানে মুভিটা দেখা হয়ে গেল, বিকেল 5টা 5:30 বাজে আমি ফিরে আসছিলাম, তখন পেয়ে গেছিলো খুব জোর খিদে। সেজন্য সামনেই মিয়ামর আছে, মিয়ামর থেকে 2-3টে আইটেম নিয়েছিলাম চিকেন ইন্টারনেট আর চিকেন পাফ এরম টাইপের একটা কিছু ছিল, আর একটা ব্লুবেরি মাফিন, আর একটা ছিল ওয়ালনাট স্লাইস কেক। এত কিছু কিন্তু আমি একা খাইনি, ডোন্ট ওয়ারি, আমি আর বোন হাফ করে সবকিছুই খেয়েছি। তো তারপর আমার হঠাৎ কি মনে হলো যে মুডটা একটু ভালো করার জন্য একটু মেহেন্দি পড়তে ইচ্ছা হয়েছে, ফ্রিজে মেহেন্দিটা ছিল, তো মেহেন্দিটা পরে নিয়েছিলাম। তো
প্লিজ ইগনোর আমার পাগলামি, এনজয় আমার মেহেন্দি ডিজাইন। আমি সেটাও খুব ভালো করে পাইনি, বাট কালার ট্রাস্ট মি দারুণ এসছে। মানে আমি যতবারই মেহেন্দি পরে আমার হাতে কিন্তু মেহেন্দির কালার খুব ডার্ক আসে, আমি জানি না আমার হাতের তালু গরম বলে মনে হয়। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, টাটা। তোমাদের সাথে আবার দেখা হচ্ছে নেক্সট কোনো একটা সুন্দর ব্লগে। ততক্ষণ পর্যন্ত আমার বাকি ব্লগগুলো তোমরা ওয়াচ করে নাও যদি না করে থাকো। অ্যান্ড হ্যাঁ, আমার চ্যানেল থেকে চলে যাওয়ার আগে ডোন্ট সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন, যাতে আমার এই তার কাটা ব্লগগুলো তোমরা সবার আগে দেখতে পাও। টাটা।